ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আজকে আমরা যেটা পড়বো সেটা আজকে আমরা দেখবো ডিফারেন্স। অনেক সময় আমাদের কোয়েশ্চেন দিয়ে দেয় রিসেশন কি, নিচে অপশান থাকে চারটে, তার মধ্যে বোঝাতে হবে রিসেশন কি, তারপর কন্ট্রাকশনস কি, ডিপ্রেশনস কি। তো চারটে অপশানের মধ্যে কোনটা ডিপ্রেশন সেটা। তাহলে আজকে আমরা যে পার্থক্যটা দেখবো সেই পার্থক্যটা দেখবো রিসেশন, ডিপ্রেশনস আর ইকোনমিক গ্রোথের মধ্যে। তো এটার জন্য আমি সোজা একটা ড্র করি ম্যাপ, যেখানে আমি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর জিডিপি রাখলাম আর এক্স অ্যাক্সিস বরাবর ফিনান্সিয়াল ইয়ার ধরলাম। তো আমি এখানে অনেকগুলো বছর ধরছি, এবার সেখানে ফিনান্সিয়াল ইয়ারটাকে আমি কোয়ার্টারলি বেসিসে ভাগ করছি। কোয়ার্টারলি বেসিসে যদি ভাগ করি তাহলে কি হবে, যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, তাহলে এক একটা কোয়ার্টারে আমার 4 মাস করে আসবে। তাহলে আমি ফার্স্টে ইয়ার 1 প্রথম বছরের কোয়ার্টার 1 নিয়ে এলাম, প্রথম বছরের কোয়ার্টার 2, প্রথম বছরে কোয়ার্টার 3, প্রথম বছরের কোয়ার্টার 4, তারপরে আমার নতুন বছর চলে আসছে Y2 মানে দ্বিতীয় বছরের কোয়ার্টার 1, দ্বিতীয় বছরের কোয়ার্টার 2, দ্বিতীয় বছরের কোয়ার্টার 3 আর দ্বিতীয় বছরের কোয়ার্টার 4। এখানে কোয়ার্টার 1 এক একটা কোয়ার্টার ইকুয়াল টু 3 মান্থস। তাহলে এবার আমি একটা যদি এরকম একটা আমি যদি অবজার্ভ করি যে জিডিপিটা কেমনভাবে গ্রো হচ্ছে, তাহলে আমি যদি দেখি জিডিপি গ্রোথটা এমন হচ্ছে। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছি যখন কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2 জিডিপি আমার গ্রো করছে, মানে ইকোনমিক গ্রোথ হচ্ছে। কোয়ার্টার 2 থেকে কোয়ার্টার 3 জিডিপি আমার গ্রো করছে, উপরের দিকে যাচ্ছে, ইকোনমিক গ্রোথ হচ্ছে। এখানেও জিডিপি স্লাইটলি গ্রো করছে। এবার আমি যদি এই ইয়ার 1 কোয়ার্টারের পর থেকে পরের বছরে কোয়ার্টার 1 আসি, দেখছি আমি এখানে জিডিপি কিন্তু ধীরে ধীরে কমছে, ডেক্লাইন হচ্ছে। আমি তার পরের কোয়ার্টারেও দেখছি কি জিডিপি কমছে। তাহলে এই যে ফেজটা রয়েছে, এই ফেজটাকে আমরা বলবো রিসেশন। রিসেশন হচ্ছে সেই ফেজটা যেখানে যে পরপর দুটো কোয়ার্টারের জন্য, দুটো পরপর শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরপর কন্টিনিউয়াস হতে হবে। এমন নয় যে এখানে জিডিপি ড্রপ করলো, কমে গেল, তারপরে আবার জিডিপি বাড়লো, আবার কমলো, না। যদি পরপর দুটো কোয়ার্টারে আমি যদি দেখি জিডিপি গ্রোথ কমছে, তাহলে সেই পিরিয়ডটাকে আমরা বলবো হচ্ছে রিসেশন। তাহলে এটা হচ্ছে রিসেশন, হচ্ছে কি কন্টিনিউয়াস পিরিয়ডস অফ কন্ট্রাকশন ওভার 2 কোয়ার্টার্স, ওকে, আর নোন অ্যাজ রিসেশন। তাহলে রিসেশন কাকে বলে, যদি অপশানে আমার থাকে কোনটা রিসেশন বলবো, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যদি ইকোনমিক গ্রোথের কন্ট্রাকশন হয় পরপর দুটো কোয়ার্টারে, এখানে সবথেকে ইম্পর্টেন্ট 2 কোয়ার্টার্স, এটা শুধু মনে রাখতে হবে 2 কোয়ার্টার্স, আর এটা হচ্ছে কন্ট্রাকশন মানে কমছে, তাহলেই রিসেশন। আর যদি বলি ডিপ্রেশন কি, ডিপ্রেশন মানে যখন এই ইকোনমিক যে কন্ট্রাকশনটা হচ্ছে বা রিসেশন হচ্ছে ফর দ্য লঙ্গার পিরিয়ড, অনেক দিন ধরে, যেমন এখান দিয়ে যদি দেখি, এখান থেকে আমার ইকোনমিক জিডিপি কমা শুরু হলো, প্রথম দুটো হচ্ছে রিসেশন ধরলাম, যেই এই দুটো কোয়ার্টার চলে গেল, তারপরের কোয়ার্টারেও আমি দেখছি জিডিপি আমার ফল করছে, তারপরেও ফল করছে, আমি যদি আরও ড্র করতাম আরও ফল করছে, তাহলে আমি দেখতে পাচ্ছি অনেক লঙ্গার পিরিয়ড ধরে হচ্ছে এখানে জিডিপি কমে যাচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। তাহলে এই টাইমটাকে আমরা বলবো ডিপ্রেশন। তাহলে এই টাইমটাকে আমরা কি বলবো, ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন হচ্ছে লঙ্গার পিরিয়ডের জন্য কন্টিনিউয়াস, এখানে কিন্তু কন্টিনিউয়াস জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, কন্টিনিউয়াস রিসেশন হচ্ছে, তাহলেই সেটাকে আমরা বলছি ডিপ্রেশন। তাহলে যখন আমরা রিসেশন বলছি শুধুমাত্র দুটো কোয়ার্টার, তার মানে হচ্ছে দুটো কোয়ার্টার মানে হচ্ছে 3 মান্থস, টোটাল 6 মান্থসে যদি ইকোনমিক গ্রোথ কম থাকে রিসেশন। আর যদি এটা লঙ্গার টাইমের জন্য হয়, মানে রিসেশন চলছে লঙ্গার পিরিয়ডের জন্য, ইকোনমিক গ্রোথ বা জিডিপি পড়তেই থাকছে, জিডিপি কমতেই থাকছে, তখন এটাকে আমরা বলবো ডিপ্রেশনস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।